ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে 5 দিনের বৈঠক সোমবার থেকে কলকাতায় শুরু হয়েছে। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। ফলে নবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। চলুন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। গঙ্গা চুক্তি বাস্তবায়ন ও নবায়ন নিয়ে দুই দেশের যৌথ কমিটির এটি 86তম বৈঠক। বাংলাদেশ থেকে 11 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে। বৈঠকের কর্মসূচি অনুযায়ী 3 ও 4 মার্চ ফরাক্কা ব্যারেজের বিভিন্ন অংশ পরিদর্শন করবে দুই দেশের বিশেষজ্ঞ দল। সেখানে গঙ্গার পানি প্রবাহের অবস্থা ও পানি বন্টন পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করা হবে। এরপর 6 মার্চ কলকাতার একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হবে মূল বৈঠক। বিশেষজ্ঞরা গঙ্গার পানি প্রবাহ, শুকনো মৌসুমে ফরাক্কার পয়েন্টে পানি প্রবাহ কতটা বজায় আছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ভাগাভাগি কেমন হচ্ছে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তবে ভারতের পক্ষ থেকে এই বৈঠক কতটা গুরুত্ব পাচ্ছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুমোদন পাওয়ার পরই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ফলে এটি শুধু কারিগরিক বৈঠক নয়, বরং কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে ভারতের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে চান না। কারণ ভারতের মতে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কোনো ম্যান্ডেট নেই। তাই তিস্তা নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই। তবে গঙ্গা চুক্তির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এই চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ চাইছে গঙ্গার পানি বন্টনের ক্ষেত্রে নতুন ফর্মুলা বিবেচনায় নিতে। পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশ চুক্তি নবায়নের সময় নতুন করে আলোচনা চায়। গঙ্গা চুক্তির অধীনে ফরাক্কা ব্যারেজের মাধ্যমে ভারত থেকে নির্ধারিত পরিমাণ পানি বাংলাদেশে আসার কথা। তবে শুকনো মৌসুমে পানি কম পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই কারণেই বাংলাদেশ নতুন ফর্মুলার উপরে জোর দিচ্ছে। এই আলোচনা থেকে প্রত্যাশা করা হচ্ছে, এই পর্যায়ে বৈঠক মূলত প্রযুক্তিগত দিক দেখবে। চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে যাওয়া ইতিবাচক ইঙ্গিত। উল্লেখ্য, বাংলাদেশের প্রতিনিধিরা 8 মার্চ দেশে ফিরে আসবেন।